যে দাঁড়ানো সবচেয়ে কঠিন হয়, তাই না? যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিং হয় ঠিক তখনই আসরের সময়, যাতে তাদের দুনিয়াবি কাজ তারা বাদ দিয়ে নামাজে দাঁড়াতে পারে। তাই আল্লাহ এখানে কসম করে বলছেন যে যদি তারা এটা না করতে পারে তারা চরম ক্ষতির মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আইসারাত তাফসিরে আমরা দেখি এখানে বলা হয়েছে আদ-দাহরু কুল্লুহু, আসর দিয়ে পুরো সময়কে বোঝানো হয়েছে। আর শাব্দিক বিশ্লেষণে আমরা দেখতে পাই এতে আছে আদ-দাহর ও আল আসর। সূরা ইনসানে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, এখানে দাহর শব্দটি ব্যবহৃত হয়েছে, আর এই সূরায় আসর শব্দটি ব্যবহৃত হয়েছে। অতএব আমরা এই দুইটি শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। যাই হোক, আইসারাত তাফসিরে সময়কে বা সময়ের কিছু অংশকে বোঝানো হয়েছে। এখানে সময়ের অংশ বলার কারণে কিছু কিছু মুফাসসির বলছেন আসর বলতে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালকে বোঝানো হয়েছে। তারা একে এভাবে ব্যাখ্যা করেছেন, কারণ কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ নবীজির জীবনের শপথ করেছেন লা উমরুকা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে শপথ করেছেন। তাই তারা এখান থেকে এই অর্থ নিয়েছেন যে যখন আল্লাহ বলেন ওয়াল আসর, তার অর্থ এটা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে বোঝানো হয়েছে। অন্যভাবে বললে শেষ নবীর জীবনকে পুরো মানবজাতির জন্য এমনভাবে পাঠানো হয়েছে যদি তারা তাকে অনুসরণ না করে তবে তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে। এ দুটোর মিল বুঝতে পারছেন? কারণ এটা হচ্ছে এই পৃথিবীর সূর্যাস্তের সময়ের মতো, সূর্যাস্ত হওয়ার মতো ঘটনা। তিনি হচ্ছেন শেষ নবী। শেষ নবীর আগমন এই পৃথিবীর শেষ হওয়ার জন্য অনেক বড় একটা নিদর্শন, আর তার জীবনটাই মানুষের এই চরম ক্ষতির অনেক বড় একটা প্রমাণ। সুতরাং এভাবে তারা আল আসর শব্দটির ব্যাখ্যা করেছেন। এরপরে আল জুজাজি বলেন অর রব্বিল আসর। আসলে মুফাসসিরদের মধ্যে কিছু কিছু মুফাসসির এভাবে ব্যাখ্যা করেছেন, যখন আল্লাহ তাআলা কোনো সৃষ্টি নিয়ে কসম করেন তারা ধরে নেন রব শব্দটি মাহযুফ, এর আগে রব ধরে নিতে হবে। সুতরাং তিনি বলেন আমি সময়ের স্রষ্টার নামে শপথ করছি। যখন আল্লাহ বলেন ওয়াল ফাজর, এই মুফাসসিরগণ এর ব্যাখ্যা করেছেন অরব্বিল ফাজর ওয়াদ-দুহা অরব্বিদ দুহা, এভাবে তারা এগুলো ব্যাখ্যা করেছেন। ইতিহাসে কিছু মুফাসসির এমনটি সব সময় করে গেছেন। যদিও এই মতটি সংখ্যায় নগণ্য, তবু আমি এটা আপনাদের সাথে শেয়ার করা জরুরি মনে করি, কারণ এটাও আহলে সুন্নাহ ওয়াল জামাতেরই অংশ, এটা আমাদের ইতিহাসেরই অংশ। যাই হোক, সবশেষে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এটা দিয়ে পুরো সময়কে বোঝানো হয়েছে, যাতে আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোনো কাজ সংঘটিত হয়েছে, তা হোক ভালো কাজ বা মন্দ কাজ। আর এই ভালো মন্দ উল্লেখ করে তিনি বলতে যাচ্ছেন যে মানুষ যাই করে তার বেশিরভাগই কি হয়, খারাপ না ভালো। যেহেতু তারা খারাপ কাজটাই বেশি করে তাই তারা ক্ষতির মধ্যে আছে। সময় দিয়ে বোঝানো হয়েছে তাদের দুটো করারই সামর্থ্য আছে, কিন্তু তারা যেহেতু বেশি খারাপ কাজ করে তাই তারা ক্ষতির মধ্যে আছে। এখন আমরা শুধু আসর শব্দটির শাব্দিক বিশ্লেষণ দেখব। আসর শব্দটি একটা ক্রিয়ামূল থেকে এসেছে, যার মূল শব্দ হলো আসরাহু আও ইতাসারাহু, দুটি ব্যবহৃত হয়েছে। ইফতিয়াল একই সাথে সুলাসি মুজাররাদও ব্যবহৃত হয়েছে, যার শাব্দিক অর্থ হলো তিনি চাপ দিয়েছেন, চিপে বের করেছেন, নিংড়ে নিয়েছেন। এমন কোনো কাপড়ের কথা ভাবুন যা পানিতে চুবানো ছিল, আপনি সেটাকে তুলে এমনভাবে নিংড়ে নিলেন যাতে সমস্ত পানি বের হয়ে আসলো। এভাবে এটা ব্যবহৃত হয়েছে। ফল দিয়ে ওটা বোঝা যেতে পারে, আপনি এমনভাবে ফল চাপ দিলেন যাতে এর সমস্ত রস বের হয়ে আসলো। আরবিতে রস বলা হয় আসিরকে, আর এর ক্রিয়ামূল হলো ইতাসারাহু। উদাহরণস্বরূপ ইতাসারাত তুফাহ, এর মানে হচ্ছে সে আপেলের রস বের করে ফেলল, কোনো কিছু নিংড়ে বের করা। এটা হচ্ছে প্রথম অর্থ। আসরা সাওবান, সে কাপড় থেকে পানি বের করে ফেলল। এরপর কোরআনে আমরা পাই অফিহি ইয়াসিরুন, এটা হলো মুদারে। এভাবেও কোরআনে এসেছে অফিহি ইয়াসিরুন, তারা এ থেকে জুস বের করে নিল। যেভাবে তারা আগের কালে আঙুর বা জলপাই জাতীয় ফল থেকে মদ বানাতো, এখানে সে চিপে বের করা বলতে এরকম বোঝানো হয়েছে, যেভাবে রস বের হয়ে আসে। একজন কবি বলেন আমাদের নেতাদের মধ্যে কেউ যদি আপনার মতো এভাবে চিপে বের করে দিত, মানে হচ্ছে এক গোত্রের একজন অন্য গোত্রের নেতার কাছে গিয়ে কিছু টাকা পয়সার আশা করত। সে টাকা পয়সা পাওয়ার আশায় তাকে গিয়ে বলতো আপনার এত টাকা আছে, আপনি যা খরচ করেন তা তো কেবলমাত্র কিছু বিন্দুকণা, এই ধনভাণ্ডারের পুরোটাই আপনার আছে। আমার আশা আমাদের নেতারাও আপনার মতো এভাবে টাকা খরচ করত, যদি আমরা তার কিছু বিন্দুকণা উপভোগ করতে পারতাম। আসলে সে তাকে প্রশংসা করত যাতে সে কিছু টাকা পেতে পারে। এটাই কাব্যের বৈশিষ্ট্য। এই কবিতাগুলো পড়ার সুবিধা হচ্ছে এ থেকে আপনি তৎকালীন আরবের ভাষার ব্যবহার সম্পর্কে ধারণা পাবেন। এতে আমরা বুঝতে পারবো আল্লাহ তৎকালীন আরবের মানুষের সাথে কি ভাষায় কথা বলেছেন, কারণ এটাই তাদের ভাষা, এই ভাষাতেই তারা কথা বলে। এরপরে আমরা দেখি আসরাত শব্দের ব্যবহার। প্রাচীন আরবের একটা চমৎকার শব্দ। এটা এমন নারীকে বোঝাতে ব্যবহৃত হয়েছে যে তার পূর্ণ যৌবনে পা দিয়েছে, কেউ তার যৌবনের শেষ অবস্থায় পড়েছে, তখনই আসরাত
স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হয়েছে, অথবা এমন মেয়ের ক্ষেত্রে যে প্রাপ্তবয়স্ক হয়েছে তখনও আসরত শব্দের ব্যবহার হয়েছে। এখানে আমরা পাই মেঘেরা এমন অবস্থায় পৌঁছেছে যাতে বাতাস এসে তাদের নিংড়ে দিয়ে যায়। এটা একটা ছবির মতো ভাষা। মেঘগুলো কাপড়ের সাথে তুলনা করা হয়েছে, যা এমনভাবে চিপড়ানো হয় যাতে বৃষ্টি ঝরে পড়ে। কুরআনেও আমরা এই শব্দের ব্যবহার দেখতে পাই। ও আনজালনা মিনাল মুসিরাতি, একই শব্দ। ও আনজালনা মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা, একই মূল শব্দ ব্যবহৃত হয়েছে। আমরা মেঘমালা সৃষ্টি করেছি যা নিংড়ে বের করা হয়, অর্থাৎ বাতাসে এরা একে অপরের সাথে ধাক্কা খায়, এভাবে এগুলো চাপ খায় এবং বৃষ্টি পড়ে। এই আয়াতে এরকম চিত্র আমরা দেখতে পাই। আমি আপনাদের আগেও বলেছি, আমি এখন বলছি এটা কোথা থেকে এসেছে। শরহে শাফিতে শিহাব লিখেছেন, আসর হচ্ছে এমন একটা সময়কাল যখন কেউ মারা যায়, অথবা এমন সময়কাল যা ইতিহাসে দেখা যায় যখন কোনো জাতি বিলুপ্ত হয়, যখন কোনো জাতি ধ্বংস হয়। এটা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম। এমন সময় যখন তাড়াহুড়া করা হয়, কিংবা এমন সময় যাতে মানবজাতির করুণ পরিণতি ঘটে। আসরের সাথে এই দুটি অর্থই সম্পৃক্ত। পরিশেষে আমরা আরও কিছু দেখি, যেমন মা ফাআলতুহু আসরান, এটা বলতে বোঝানো হয় আমার কাজটি যখন করা উচিত ছিল আমি তখন করিনি। সুতরাং আসর হচ্ছে এমন সময় যাতে আপনার কোনো কিছু করা উচিত। সূরা আসরে এটা যেভাবে প্রয়োগ করা হয়েছে সেটা আমরা এভাবে বুঝতে পারি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে আছে। আর এর পরিবর্তনের সময়টি হচ্ছে এখন, এই মুহূর্তে এটা পরিবর্তন করা উচিত। আসর শব্দের এটা একটা মাহাত্ম্য। একইভাবে এমন সময় এসেছে যখন তার আসার কথা নয়, যখন তার আসার কথা নয়, এমন সময় যখন তার আসার কথা নয়। এগুলো হচ্ছে শুধুমাত্র আসর শব্দের অর্থ। আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যা প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। মুফাসসিরদের বিভিন্ন মন্তব্যের সূক্ষ্ম ব্যবহার বা ব্যাকরণগত পর্যালোচনা আমাদের কাছে কিছুটা কঠিন লাগতে পারে, কিন্তু আসুন আমরা ভেবে দেখি এটা কিভাবে আমাদের কাজে লাগতে পারে। আমাদের দিনে 24 ঘন্টা সময় আছে। এর মধ্যে কয় ঘন্টা আমরা ঘুমিয়ে কাটাই, কয় ঘন্টা আমরা কাজ করি, কয় ঘন্টা আমরা দুনিয়ায় সঞ্চয়ের কাজে ব্যবহার করি, হয়তো দুনিয়ার বিল পরিশোধ করার কাজে, কিন্তু কয় ঘন্টা আমরা আখিরাতের বিল পরিশোধ করার কাজে ব্যবহার করি, কয় ঘন্টা আমরা আল্লাহর হিসাব নিকাশের সামনে দাঁড়ানোর জন্য নিজেদের প্রস্তুত করি। এখানে বাৎসরিক একটা হিসেব আপনাকে দিতে হবে, কিন্তু আসল হিসাব সামনে আসছে, যেখানে আমাদের প্রত্যেকটি কাজের হিসাব আমাদের দিতে হবে। আমি এটা সবসময় বলে থাকি। এই সূরায় আসর শব্দটির ব্যবহারের তাৎপর্য হলো এখানে একটা দিনের অংশ বোঝানো হয়েছে। আল্লাহ আমাদেরকে আমাদের পুরো জীবনকে তুলে ধরেছেন, যদিও এটা কেবলমাত্র একটা দিন, মাত্র একদিন। আপনি যদি একদিনের জন্য আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকেই পরিবর্তন করলেন। কারণ অনেকেই জানেন, অনেকে এখানে ফুল টাইম চাকরি করেন, অনেকে ফুল টাইম ছাত্র, অনেকে সবসময় বাসায় থাকেন। এই দিনগুলো প্রায় একই রকম হয়ে থাকে, একই কাজ, একই রুটিন, একই কাজ বারবার করতে হয়। তাহলে আপনি যদি আপনার দিনের একটা অংশকে পরিবর্তন করতে পারেন, আপনি আসলে আপনার জীবনের একটা অংশকে পরিবর্তন করলেন। আপনি আপনার জীবনের অংশই পরিবর্তন করলেন, আর এই পরিবর্তন করার সময়টা চলে যাচ্ছে। আমি আপনাদের একটা পরামর্শ দেব, এটা তাফসির নয়, বরং আমার নিজের পরামর্শ। তা হলো রমজানে আমরা আমাদের পরিবর্তন করি, আমরা পরিবর্তন করি।